বাজে বাজে বাঁশের বাঁশি মাঝে পথে লোক মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লোক মন লাগে ঢাকা ছেলো রইতে নাহি ঘরে হলো প্রাণ হলো উদাসী লোক মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে ও চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে চাচুরকে সে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল কুসুম কেড়ে ভরবো কানের দুল আর নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিলো মাদল বাজে মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাঁশের বাঁশি আমরা অসাধারণ একটি নজরুল নৃত্যের উপহার পেলাম প্রত্যুষা ভদ্রের থেকে। এরপরে সঙ্গীতে কেয়া হালদার, ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুমন জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করছি। জাগির আলো
সঙ্গীত একাডেমির আরেক ছাত্রী অনুশ্রী সরকার। শুভ সন্ধ্যা সকলকে। আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি
নজরুলের জীবন ছিল বড়ই কষ্টের। ছেলে বুলবুলকে নিয়েই গানটি লিখেছিলেন নজরুল। তবে সেই গানের ইতিহাস বড়ই করুণ। মাত্র 4 বছর বয়সে মারা যায় নজরুল পুত্র অরিন্দম খালেদ, যাকে ভালোবেসে বুলবুল বলে ডাকতেন কবি। ভাগের এমনি পরিহাস, ছেলেকে কবর দেওয়ার মতো টাকা ছিল না নজরুলের কাছে। জানা যায় টাকার আশায় এক প্রকাশকের কাছে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে বলা হয় কবিতা লিখে দিলে তবেই মিলবে টাকা। তখন সন্তানহারা বাবার কলম থেকে জন্ম নিয়েছিল এই গান, বাগিচায় বুলবুল। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার প্রাণের বুলবুলি। তবে বর্তমানে অনেকেই এই গানের ইতিহাসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন বাগিচায় বুলবুলি। যাই হোক, আমাদের পরের অনুষ্ঠান আবৃত্তিতে রয়েছে দেবস্মিতা সরকার। মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে জীবন পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল দুলিতি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্রর 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্রর 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। তখন তুমি মা পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব দিনপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্রর 13 নদীর পার। নমস্কার। কি মিষ্টি হলো দিব্যাংশু। এরপর ওর নাম সায়র সাহা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখা রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছি ছুটে, দেখতে ডালিম গাছে বনের পীর বুকে মন নাচে। ডালে ছিলেম চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা। রাত দেখতে যাওয়া আমার চিড়ে পুরি খাওয়া। কে দিল সেই রাত? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে কেবল রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া, কেবল রোদে যাওয়া। নিল আমায় কোলে, সাজা সময় সারা হলে। গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা।
রাধে